অবশেষে নানান নাটকীয়তার মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত 31শে ডিসেম্বরের সেই জুলাই রেভলিউশনের ঘোষণা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে তারা সমাবেশ করবে। আপনারা এই আলোচনা শুনতে শুনতে হয়তো সমাবেশ চলবে, তবে মার্চ ফর ইউনিটি বা এই ধরনের একটা প্রোগ্রাম। কিন্তু যে কারণে 31শে ডিসেম্বর বিশেষ গুরুত্ব পেয়েছিল বা একটা হাইপ তৈরি হয়েছিল, রাজনীতি একটা গুরুত্ব পেয়েছিল, একটা আলাদা আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল, সেই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন সেটা ডিক্লেয়ার হচ্ছে না, সেটা পোস্টপোন করা হয়েছে, স্থগিত করা হয়েছে। এখন অনেক প্রশ্ন এখানে আসে। এটা তো নিশ্চিত যে শিক্ষার্থীরা চেয়েছিল ঘোষণা করতে, কিন্তু হচ্ছে না, এটা তারা অবশ্যই এত কমফোর্ট ফিল করবে না। কিন্তু কার পরাজয়, কার কারণে হয়নি, কে জিতেছে, নানান প্রশ্ন এখানে আসে। হ্যাঁ, এখন একটা ব্যাখ্যা দেয়া যেতে পারে, যেহেতু সরকার নিজেরা উদ্যোগ নিয়েছে অতএব শিক্ষার্থীদের বিজয় এখানে হয়ে গেছে, এই ব্যাখ্যা আমি আগেই দিয়েছি। হ্যাঁ, এটা একটা ডাইমেনশন। কিন্তু সরকার যে কথা বলছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা ঘোষণাপত্র তৈরি করা হবে, সে ঐক্যমত আসলে সম্ভব হবে না। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, আপনি মিল পাবেন এটার সাথে। যেমন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটিরা, কিন্তু পদত্যাগ করানো সম্ভব হয়নি, চুপ্পু টিকে গিয়েছেন। এবং সরকারের পক্ষ থেকে এটাই বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কোনো ঐক্যমত সম্ভব হয়নি, চুপ্পুকে সরানো সম্ভব হয়নি, চুপ্পু টিকে গিয়েছেন এবং এখন কেউ চুপ্পুকে সরানোর চিন্তা করছে না যতদূর আমি জানি। তো দর্শক, এরকম একটা বিষয় হয়েছে কিনা এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন নিয়ে, যে শিক্ষার্থীরা ঘোষণা করতে চেয়েছিল, ঘোষণা করা হয়নি, এবং পরবর্তীতেও জাতীয় ঐক্যমত হবে না আর জুলাই রেভলিউশনের প্রোক্লেমেশনও ডিক্লেয়ার করা হবে না, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অনেক হিসাব নিকাশ আছে, তবে কেউ কেউ চেষ্টা করছেন বা অন্য ফরম্যাটে কেউ বিপ্লবী সরকার গঠন করতে সরকারকে বাধ্য করার নানান তৎপরতা থাকবে। আর বিপ্লবী সরকার হলে তখন এই ধরনের ঘোষণা একটা অনুমোদন দেওয়ার কোনো ব্যাপার না। জাতীয় বিপ্লব পরিষদ তারা এটা নিয়ে 4 তারিখ শহীদ মিনারে প্রোগ্রাম করবে, তারা এটা নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি বুঝে সামনের দিকে এগোচ্ছে, নানান মহল থেকে তৎপরতা চলছে। একেবারে যে সবকিছু শেষ হয়ে গিয়েছে তা না। তবে আমি যেটা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করাটা শিক্ষার্থীদের ছোটখাটো একটা পরাজয়। হ্যাঁ, রাতে যে ব্যাখ্যা দিয়েছিলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে, এটা শিক্ষার্থীদের একটা বিজয়। একই সাথে তারাও যদি ঘোষণা করত, তারপরে সেটার সাথে সংযোজন বিয়োজন হতো, তাহলে শিক্ষার্থীদের অনড় অবস্থান, তাদের হ্যাডম, রাজনীতিতে তাদের একটা এক্সিস্টেন্সের জানান দেওয়া হতো। এখানে যেটা ঘটেছে আমি মনে করি শিক্ষার্থীদের এই ঘোষণাপত্রের তীব্র বিরোধিতা করে আসছিল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ বিএনপি এটা ঠেকানোর কথা বলেছিল। আওয়ামী লীগ তো যখন ঘোষণাপত্র স্থগিত করা হলো, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলো, কই মুজিববাদের কবর রচনা করবি না, কিভাবে করলি, তোদের কবর রচিত হয়েছে। এর মানে আওয়ামী লীগ বিএনপি এটাকে ঠেকাতে চেয়েছিল। বিএনপি স্পষ্ট বলেছিল এই যে সংবিধান স্থগিত করা বা অমুক তমুক বাতিল করা, এটা 71কে ভুলে যাওয়ার শামিল, অথবা এটা ঠিক হবে না, এটা শহীদ, এটা কষ্ট লাগে, নানানভাবে কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবং ছাত্র দলের সেক্রেটারি কিন্তু বলেছিল এটা দুর্বিসন্ধি, এটা ষড়যন্ত্র। এর মানে বিএনপি সর্বশক্তি প্রয়োগ করেছে, সরকারকে চাপ দিয়েছে, সরকারকে বলে দিয়েছে। আর বিএনপি তো দুর্বল কিছু নয়, বিএনপি শক্তিশালী। তো দর্শক, সব মিলিয়ে বিএনপির যে পাওয়ার বাংলাদেশে রয়েছে, প্রশাসন বিএনপির পকেটে, পুলিশ বিএনপির পকেটে, এবং বিএনপির চাঁদাবাজি করুক আর যা করুক, তারা এখন পর্যন্ত সোফার বাংলাদেশের বড় রাজনৈতিক দল। তো এগুলো মিলিয়ে দর্শক, এগুলো মিলিয়ে বিএনপি তাদের যে সক্ষমতা, এগুলো ব্যবহার করে মূলত বাধ্য করেছে এই ঘোষণাপত্র স্থগিত করতে। এটা নিঃসন্দেহে একটা বিএনপির বিজয় হিসেবে আমি দেখবো। আর দি সেম টাইম আওয়ামী লীগের বিজয়,
সবচেয়ে বেশি খুশি আওয়ামী লীগ। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এটা সেলিব্রেট করছে যে শিক্ষার্থীরা শেষ পর্যন্ত ঘোষণা করতে পারেনি। এর মানে আওয়ামী লীগের কবর রচনা করতে তো পারেনি, তাদের কবর রচিত হয়েছে। এবং বিএনপি মনে মনে খুশি। এটা হচ্ছে অবস্থা দর্শক। অতএব এটা আওয়ামী লীগ বিএনপি একটা যৌথ বিজয় হিসেবে আমরা দেখতে চাই। এরপরে এখানে জামাত শিবির এবি পার্টি যারা একটা মনুসম্মতি দিয়েছিলেন, আমি মনে করি এখানে জামাত শিবিরের বিজয়। কিভাবে? জামাত ইসলামী 31শে ডিসেম্বর তাদের সদস্য সম্মেলন করছে, জাতির দৃষ্টি সদস্য সম্মেলনের দিকে, সেখানে বক্তব্য দিচ্ছে, বিভিন্ন মতাদর্শের লোকজন সেখানে যাচ্ছে। সদস্য সম্মেলন নিয়ে জনগণের যথেষ্ট আগ্রহ, এবং জামাত বলেছিল তারা কেউ ওখানে যাবে না। শিবিরের বা জামাতের কারো পক্ষে শহীদ মিনারে এই ঘোষণাপত্র ঘোষণার সময় যাওয়া সম্ভব না। এর মানে তাদের মনুসম্মতি থাকলেও তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। এর অর্থ জামাত শিবির যে মধ্যমপন্থী একটা অবস্থান নিল সেটার বিজয় হয়েছে, কারণ শিক্ষার্থীদের ওখানে যাওয়ার অতি উৎসাহী সিদ্ধান্ত ছিল না তাদের, এবং সরকার তো ঘোষণাপত্র করবেই। জামাত শিবির এটা নিয়ে জরুরত দেখায়নি যে না কালকেই করতে হবে, আজকেই করতে হবে, এই বরং তাদের সদস্য সম্মেলনটা জাতির আগ্রহের মধ্য দিয়ে হলো এবং জনগণের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তো এই দিক থেকে এই কৌশলে আমি বলবো যে জামাত শিবির জিতে গিয়েছে। তো দর্শক, এর আগে একবার রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিএনপি ছাত্র জনতা মুখোমুখি হয়ে বিএনপি জিতে গিয়েছে, এবং বিএনপি আওয়ামী লীগ দুই গ্রুপ একসাথে জিতে গিয়েছে। আর এবার ঘোষণাপত্র স্থগিত করিয়ে বিএনপি আওয়ামী লীগ জিতে গিয়েছে। অতএব আজকের বিজয় বিএনপি আওয়ামী লীগের বিজয়, এটা জনগণের সাময়িক পরাজয়। এই বিজয় ভারতের বিজয়। অতএব সামনের দিনে আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে।